আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আজকে আমি রান্না করব কিমা। কিমা এই জন্য মুরগি কেটে ধুয়ে ব্লেন্ডার করে নিলাম কিমা করার জন্য। আমার কিমা হয়ে গেছে করা। আমি মুরগির বুকের অংশ নিয়েছি, হাড় ছাড়িয়ে নিয়েছি। বুকের অংশতে মাংস বেশি থাকে এবং হাড় কম থাকে, এই জন্য আমি বুকের অংশটাই নিলাম কিমা করার জন্য এবং কিমা করে রেডি করেছি। আচ্ছা, কিমা রোল তৈরি করব বলে খুব সুন্দর একটা কিমা হয়েছে, দেখেন। কিমা রোল বানানোর জন্য অবশ্যই আটার দরকার, এই জন্য আমি আটা নিয়ে নিব বাটিতে। আটের না গোলা নিলে সুন্দর হবে না রোলটা, কারণ আমি মেখে ভালো আধা ঘন্টার মতো রেখে দিব। এখন আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো অবশ্যই। আমরা দুজন মানুষ, এই জন্য আমাদের সব জিনিস কম কম বানাতে হয়, কারণ আমার বাচ্চা এখনও খাবার শিখে নাই। দিয়ে দিলাম সামান্য খাওয়ার ছোট্টা। এখন আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে ভালো করে আমি মেখে নিব। তেল দিয়ে ভালো করে মেখে নিলে আটাটা সুন্দর হবে এবং রোলটা অনেক খাস্তা হবে। এই জন্য আটাটা ভালো করে আগে মিক্স করব, পরে আমি পানি দিব খুবই অল্প। এই জন্য পানিটা আমার বুঝে বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে আবার বিপদ। এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি গোলায় নিব, আস্তে আস্তে করে আমি গোলায় নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। এখন আমি তেল দিয়ে মেখে চারদিকে রেখে দিব। তেলটা মেখে নিচ্ছি। আমি আর একটু পরিমাণ তেল দিব। যাতে ডোটা সুন্দর হয়, কোনোভাবে যেন ডোটা নষ্ট না হয়, এই জন্য আমি বারবারই প্রচেষ্টা করতেছি ভালো করার জন্য। এখন আমি রেখে দেবো ঢেকে আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি কিমাও বসিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি তেল ছেড়ে দিলাম এবং গরম হয়ে গেছে, পেঁয়াজও দিয়ে দিলাম, সাথে গরম মশলা এলাচি দিয়ে দিলাম। এখন দিলাম আদা আর লবণ। আমি সুন্দর করে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা। কিমা রান্না করব বলে এই জন্য মরিচের সংখ্যাটা একটু কম দিলাম, অল্প পরিমাণ মরিচ দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী, সামান্য একটু গোলমরিচের ফাঁকি আছে এখানে, এবং গরম মশলা এলাচি বাটা আস্তেও দিলাম, বাটাও দিলাম, দুইটাই মিক্স করে দিলাম। আমার তেলটা কত সুন্দর করে হয়ে উঠেছে মশলার উপরে, বোঝা যাচ্ছে যে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিব কিমা, যেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। এই যে দিয়ে দিব আমি এখন কিমা দিয়ে আমি একটু পানি দিব, দিয়ে দিতেছি পানি। সুন্দর করে মশলার সাথে আমি মেখে নিব। খুব সুন্দরভাবে মেখে নিব আস্তে আস্তে করে, যেহেতু কিমা করা তো ছুটতে একটু সময় লাগবে, এই জন্য আমি আস্তে আস্তে করে কিমাটা মেখে নিতেছি। আমি পানি দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার। এবং কিমাটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি কিমাটা নামে নিব। সুন্দর একটা ঘ্রাণও আসতেছে।
এখন আমি নামাইয়া বাটিতে তুলে নিলাম। এখন আমি রোল বানাবো বলে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ। এখানে আবার কাঁচা মরিচও দিতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড আবার ঝাল খায় না, এই জন্য আমি কাঁচা মরিচটা ব্যবহার করলাম না। আপনারা খেলে দিতে পারেন, এখানে ভালো লাগবে, কিন্তু আমার হাজব্যান্ড খায় না বলে এই জন্য আমি আর কাঁচা মরিচটা দিলাম না। এখন এই যে ডোটা দেখেন কত সুন্দর। একটা রুটি বেলে নিলাম। এখন আমি দিয়ে দেব কিমা। কিমাটা দুই পাশ থেকে আমি একটু করে উল্টাই নিব রুটিটাকে। এই পাশ থেকে আমি একবারে সুন্দর করে রোলটা ঘুরিয়ে নিব। খুব সুন্দর হচ্ছে, ঘোরাচ্ছে যত সুন্দর হচ্ছে এরকম। এখন আমি সামনে একটু করে কেটে নেব। কাটার জাস্ট হলো একটা সৌন্দর্য, একটা ডিজাইনের জন্য, আর কিছু না। এই জন্য আমি একটু কেটে নিলাম ছুরি দিয়ে। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, শুধু একটু কাটলাম তাতে ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেল। এই যে কয়েকটা বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি তেল গরম করে রোল ছেড়ে দিলাম, একসাথে সব দিয়ে দিলাম, কারণ আজানের সময় হয়ে গেছে, ইফতারি করব বলে। এবং আমার ভাজা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর অনেক খাস্তা হয়েছে, দেখলেই বোঝা যায় অনেক খাস্তা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।